প্রথম কথা 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল না। ক্ষমতা উৎসাহ হলো জনগণ। 17 বছর ধরে জনগণ কিন্তু বিএনপির প্রতি আস্থা রেখেছিলেন অ্যান্ড দেখতে চেয়েছিল যে বিএনপি আগামীতে সরকার গঠন করে। তো হ্যাঁ, পরিকল্পিতভাবে একটা ফাঁসিবাদী সরকার বিএনপিকে সরকারের বাইরে রেখেছিল 17 বছর ধরে। কিন্তু ক্ষমতা কিন্তু জনগণের দ্বারাই বিএনপি আগেও ছিল, দল ভাঙতে পারে নাই, এখনও আছে, আমরা আশাবাদী যে আগামীতেও থাকবে। সংলাপের মাধ্যমে আমরা কোথায় ছিলাম বিশ্লেষণ করা যাবে, কোথায় যেতে চাচ্ছি সেটাও বিশ্লেষণ করা যাবে। আর মূলত কাজ হলো আমরা কেমনে যাব, বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রক্ষা করে ছাড়বো বিভিন্ন লুটপাট এবং ক্রিমিনালদের হাত থেকে। সেটার জন্য যে কিছু অনিয়ম হয় না, অফকোর্স হয়েছে, আমরা বারে বারে বলে আসছি যে যারা অনিয়ম করে তাদের পরিচিতি হলে কিন্তু লুটেরা এবং চোর, তারা কিন্তু দলীয় শিল্ডে এসে রক্ষা পাবে না, রেহাই পাবে না। নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠন হয় তখন কিন্তু বাকি যেই প্রভাবটা পড়ে ইনস্টিটিউশনগুলোর উপরে ওটা অটো চলে আসে। তো দেশে আসলে মূল কথা হচ্ছে 5ই আগস্টে তো আমাদের একটা বড় দিন আমাদের জন্য যে অর্জনটা করেছি, কিন্তু 5ই আগস্টের আগে যেই দিনগুলো আমরা দেখেছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্মরণ করার জন্য। আমরা সবাই লড়েছিলাম যে একটা মুক্তভাবে এই দেশে জীবনযাপন করা, বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়া, আর জনগণের যে অধিকার ওই অধিকারগুলো যেন নিশ্চিতভাবে জনগণ পেতে পারে সেগুলো নিয়ে আন্দোলন হয়েছিল। সেই চিন্তা চেতনার ভিতরে হলো বর্তমানে যে ওই ধারাবাহিক যেন কন্টিনিউয়েশন থাকে বর্তমানে এবং ভবিষ্যতে। ওই যেই কাজে আমরা লড়াই করেছিলাম সেই কাজগুলো যেন বন্ধ না হয়ে যায় বা আমার অধিকার আবার বন্ধ না হয়ে যায়, আমরা মনে করি একটা চলমান ডিসকাশন থাকাটা অত্যন্ত জরুরি। আর এই ডিসকাশনের কালচারটা হলো সংলাপ। এই সংলাপের মাধ্যমে আমরা কোথায় ছিলাম বিশ্লেষণ করা যাবে, আর কোথায় যেতে চাচ্ছি সেটাও বিশ্লেষণ করা যাবে। আর মূলত কাজ হলো আমরা কেমনে যাব। বিগত দিনগুলোতে সমস্যা হলো একটাই যে অনেকে মনে করে তারা জানে কি করণীয় দেশের জন্য, কিন্তু কারোর সাথে কথাবার্তা না বলে ওই প্রক্রিয়াটাকে তারা শুরু করে দেয়। তখন আমরা দেখি কি দেশের জনগণ যে প্রক্রিয়াতে সামনে এগিয়ে চাচ্ছে সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা দেশটা এগিয়ে নিচ্ছি না। ওই সময় যেটা হয় জনগণের অধিকার বলে বা জনগণের দাবিগুলি প্রায়োরিটিতে নিচে চলে যায়, আর ব্যক্তিগত প্রায়োরিটি বা ব্যক্তিগত বেনিফিটগুলি সামনে চলে আসে। তো আমরা অনেক সময় অবজেক্টিভ ঠিক রাখি কিন্তু রংভাবে অবজেক্টিভ মিট করার আমরা পরিচালনা করি। তাই বর্তমানে সবারই দাবি যে আমাদের সুশৃঙ্খল যে জায়গায় আমরা আগে ছিলাম সেই সুশৃঙ্খলটা বজায় রাখার জন্য সংলাপের কোনো বিকল্প নেই। এখন তড়িঘড়ি করে আমি মনে করি এটা কেউ নির্বাচন চাচ্ছে। নির্বাচনের ডাক একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ডাক কিন্তু 2014 থেকেই এসেছে। তো যদি ওভাবে চিন্তা করে দেখেন আমরা কিন্তু অলমোস্ট 12 বছর নির্বাচনের জন্য অপেক্ষা আছে, নির্বাচনের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা পর্বে চলে আসছি যে সবাই দেখতে চেয়েছিল যে একটা ইন্টারিম বলেন, অন্তর্বর্তীকালীন বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, একটা ব্যবস্থা যেখানে পলিটিক্যাল পার্টি সরকারের নাই নির্বাচন করার সময়। তো এখন আমরা মনে করি সেই সময়টা এসেছে যে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারি, আমরা একটা নির্বাচন কমিশনকে নতুনভাবে গ্রহণযোগ্যভাবে সাজিয়ে নিতে পারি। সেই কাজগুলি যদি হয়ে যায় একটা নির্বাচন করাতে কোনো আর বাধা নেই, কোনো পক্ষ থেকে কোনো অভিযোগও নেই। তো আমরা বলতেছি না তৈরি করে নির্বাচন করতে, বা আমরা বলতেছি ডেফিনেটলি অবিলম্বে এই সংস্কার কাজগুলোতে ইমিডিয়েটলি কাজ শুরু করার জন্য। কারণ এটা যত পিছাবেন ততই নির্বাচন করার একটা পরিবেশ পিছিয়ে যাবে। আমরা বারে বারে বলছি দেশটাকে পরিচয় করার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে ডেমোক্রেটিকভাবে একটা সরকার গঠন করতে হবে। তাই নির্বাচন কমিশন সংস্কার আর নির্বাচন করার পরিবেশ এই জায়গাটা সংস্কার। এই জায়গাতে কি চলে আসে, ল অ্যান্ড অর্ডার একটা বড় ফ্যাক্টর চলে আসে। তো আনফর্চুনেটলি পুলিশের যে অবস্থা আমরা দেখছি সেখানে কিছু রিফর্ম করে পুলিশ বাহিনীকে আবার ওই কনফিডেন্সে নিয়ে আসতে হবে, ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে। মিনিমাম যেটা সংস্কার করলে নির্বাচনটা আমরা করতে পারি। নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠন হয় তখন কিন্তু বাকি যেই প্রভাবটা পড়ে ইনস্টিটিউশনগুলোর উপরে ওটা অটো চলে আসে। নিয়মিত সংস্কার তো চলমান প্রক্রিয়া, একটা সংস্কার হলেও কি না হলেও কি ওটার পরে কিন্তু ওই সিচুয়েশনকে 5-6 বছর আবার সংস্কার করতে হবে। তো আমাদের মন মানসিকতা হবে এটা একটা চলমান প্রক্রিয়া। সো এখন বলা যাবে না যে কোনটা আগে কোনটা পরে, আমরা প্যারালালি সবগুলাকে এগিয়ে নিতে হবে। এরপর একটা সরকার গঠন হবে দলীয় পলিটিক্যাল সিদ্ধান্ততে, তারপরে আরেকটা সরকার আসবে একটা টার্মের পরে। সো রিফর্মস কিন্তু চলমান থাকবে, কিন্তু ইলেকশন করার যে রিফর্ম ইমিডিয়েটলি সিএসি অ্যান্ড পুলিশ না 100%। আমরা যখন
মানে ইলেকট্রালভাবে আমরা কথা বলি, যখন আমরা একটা সুস্থ নির্বাচনভাবে জনপ্রতিনিধি সিলেক্ট করে আমরা কথা বলছি, যে স্তরে হোক, আমরা সবসময় দেখে এসেছি যারা যারা ছিল নতুন বা তরুণ ভোটার তারাই কিন্তু রেজাল্ট থেকে সুইং করে দিত। এটা আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এটা বলে। তো আজকের বাংলাদেশে একই জিনিস হবে। আজকের বাংলাদেশে আজকে তরুণরাই কিন্তু ডিসাইড করবে ইলেকশনের মাধ্যমে যে আগামী ভবিষ্যতে কারা কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারা পাবে। তো আমরা তো বুঝাই যাচ্ছে যে তরুণরা চাচ্ছে আরেকটু ইয়াঙ্গার, নতুন ফেস, হয়তো পুরনো ঐতিহাসিক কোনো ব্যাগেজ ছাড়া ব্যক্তিরা যারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর আমাদের কিছু মানে সিনিয়র নেতারা যারা আছেন বা সিনিয়র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের অনেক সময় মানে ইতিহাস তাদেরকে একটু পিছিয়ে রেখে দেয়। আমি বলতেছি না তাদের ইতিহাস কোনো রং কিছু হয়েছে, বাট ইতিহাস তো ভোলা যায় না। ইতিহাস নিয়ে কথা বলা, ইতিহাস নিয়ে ডিবেট করা, ইতিহাসের মতো আবার সামনে দিল ঢেলে সাজানো একটু তো আমাদের ব্যাকওয়ার্ডনেস থাকে। তো সেই জায়গা থেকে তরুণরা মনে করে যে নতুন ফ্রেশ ফেসটাই খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এটাও সত্য, যখন যখন আমরা নির্বাচন পাই নাই, যখন আমরা ডেমোক্রেটিক ফরমেশনে আমরা আসতে পারি নাই, তখন একটা গণ উত্থানই ছিল শেষ একটা প্রক্রিয়া। অ্যান্ড 72 থেকে 24 পর্যন্ত দেখবেন এই তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীরাই কিন্তু এই পরিবর্তনটা এনে দিয়েছে। তো সেখান থেকে তো আমরা অস্বীকার করতে পারবো না, আমরা কৃতজ্ঞতাই জানাই। অ্যান্ড ওই কৃতজ্ঞতার সাথে আমরা এই শিক্ষা নিচ্ছি যে আবারও যদি আমরা কোনো অনিয়মের দিকে চলে যাই, আবারও কোনো একটা প্রজন্ম উঠে দাঁড়াবে যে বাংলাদেশ যেন বেলানে না চলে যায়। এবং প্রথম কথা 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল না, ক্ষমতা উৎসাহ হলো জনগণ। 17 বছর ধরে জনগণ কিন্তু বিএনপির প্রতি আস্থা রেখেছিলেন অ্যান্ড দেখতে চেয়েছিল যে বিএনপি আগামীতে সরকার গঠন করে। তো হ্যাঁ, পরিকল্পিতভাবে একটা ফাঁসিবাদী সরকার বিএনপিকে সরকারের বাইরে রেখেছিল 17 বছর ধরে, কিন্তু ক্ষমতা কিন্তু জনগণের দ্বারাই বিএনপি আগেও ছিল, দল ভাঙতে পারে না, এখনও আছে, আমরা আশাবাদী যে আগামীতেও থাকবে। বাট বিএনপির যে জায়গার থেকে শক্তিটা পায় জনগণ থেকে, জনগণের অবশ্যই একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে বিএনপি ইন্টারনালি যেমনে পারে দলের ভিতরে হোক এবং সমাজের ভিতরে থেকে হোক এই চাঁদাবাজি বন্ধ করবে, অনিয়ম বন্ধ করবে, লুটপাটের যে একটা কালচার বিগত 15 বছর হয়ে গেছিল সেটা বন্ধ করবে, দুর্নীতির বিরুদ্ধে যে একটা অভিযান বিএনপি ডাক দিয়েছিল সেটাকে এখন বাস্তবায়ন করা যতগুলি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো বিএনপি বাস্তবায়নের চেষ্টা করবে। তো আমরা এইসব আশাকে ওয়েলকাম জানাই, আমরা এইসব অব্লিগেশনটার উপরে আমরা কমিটেড আছি যে আমরা যেমনে যেখানে পারি দল হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা কিন্তু রুখে দাঁড়াবো। বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রক্ষা করে ছাড়বো বিভিন্ন লুটপাট এবং ক্রিমিনালদের হাত থেকে। সেটার জন্য যে কিছু অনিয়ম হয় না, অফকোর্স হয়েছে, বাট আমরা বারে বারে বলে আসছি যে যারা অনিয়ম করে তাদের পরিচিতি হলে কিন্তু লুটেরা এবং চোর, তারা কিন্তু দলীয় শিল্ডে এসে রক্ষা পাবে না, রেহাই পাবে না। আমরা অনেক জায়গায় শুনেছি অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু অ্যাকশন নিয়েছি। অনেক জায়গায় আমরা শুনেছি আমরা তখন অ্যাকশন নিতে পারি নাই, আমরা এখন তদন্ত করে কিছু কিছু ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশন নিচ্ছি। আগামীতে আমরা প্রকাশ করব যে 5 অগস্টের পরে কি কি অনিয়ম হয়েছিল অ্যান্ড দিন পাই দিন কত ক্রমান্বয়ভাবে এগুলা কমানোর কি কি দায়িত্ব বিএনপি পালন করেছিল।